নমস্কার বন্ধুরা। আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট রেখেছেন, অর্থাৎ আপনার সেভিংস অ্যাকাউন্টটি যে ব্যাংকে আছে সেই ব্যাংকে কি এখনও সেভিংস অ্যাকাউন্টের মিনিমাম ব্যালেন্স বা ন্যূনতম ব্যালেন্সের নিয়ম চালু আছে? অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ টাকা রাখতে হবে, না হলে আপনাকে জরিমানা করা হবে। আপনারা জানেন কিছুদিন আগে আইসিআইসি ব্যাংক তাদের ন্যূনতম ব্যালেন্স 50,000 টাকা করেছিল। তো এই নিয়ে বিতর্ক হয়েছিল। তো যাই হোক, তো এই ন্যূনতম ব্যালেন্স বা মিনিমাম ব্যালেন্সের যে দুশ্চিন্তা এবার কিন্তু সম্পূর্ণরূপে দূর হতে চলেছে। কারণ ভারত সরকারের তরফ থেকে একটি নতুন নিয়ম করা হয়েছে। এবার থেকে আর আপনার সেভিংস অ্যাকাউন্টে কোনো মিনিমাম ব্যালেন্স রাখতে হবে না, তবে তার জন্য আপনাকে একটা ছোট্ট একটা কাজ করতে হবে। তো আজকে আমরা ভিডিওতে এই বিষয়টি আলোচনা করব যে ন্যূনতম ব্যালেন্সের এই যে নতুন নিয়মটা কীভাবে উঠানো হলো বা কীভাবে নতুন নিয়মে চালু হচ্ছে এবং তার জন্য আপনাকে কী করতে হবে। আশা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকের সময় যখন মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ন্যূনতম ব্যালেন্স, ডিজিটাল পেমেন্ট এবং ব্যাংকিং চার্জ নিয়ে চিন্তিত, তখন আরবিআই অর্থাৎ ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন রিজার্ভ ব্যাঙ্ক এই সিদ্ধান্তটি নিয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে বিএসবিডি অ্যাকাউন্টের নিয়ম পরিবর্তন করেছে, অর্থাৎ বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট। আপনারা জানেন এই অ্যাকাউন্টটি কিন্তু আগেও ছিল, কিন্তু এখানে একটা বড় পরিবর্তন করার কারণে দেশের সমস্ত নাগরিকের সুবিধার পাবে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে কি, এখন এই বেসিক সেভিংস অ্যাকাউন্টগুলিকে এখন সাধারণ ব্যাংকিং পরিষেবা হিসাবে গণ্য করা হবে। অর্থাৎ প্রতিটি গ্রাহক, যে কোনো গ্রাহক, ধনী গরিব সবাই কিন্তু এই সুবিধাটা নিতে পারবে। এর ব্যাংকিং চার্জ, ন্যূনতম গড় ব্যালেন্স নিয়ে যারা চিন্তিত তাদের জন্য কিন্তু এই বেসিক সেভিংস যে ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নতুন নির্দেশিকায় প্রতিটি ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে যে তাদের প্রতিটি গ্রাহক এবং প্রতি ধরনের, অর্থাৎ যে কোনো ধরনের সঞ্চয় অ্যাকাউন্ট আছে তাদেরকে সবাইকে এই সুযোগটা দিতে হবে। কারণ আগে নিয়ম ছিল কি, যে বেসিক সেভিংস অ্যাকাউন্টটি শুধুমাত্র নিম্ন আয়ের, অর্থাৎ গরিব মানুষদের জন্যই সীমাবদ্ধ ছিল। অর্থাৎ যাদের একটু আয় বেশি আছে তারা কিন্তু নিতে পারতো না। এবার কিন্তু সবার জন্য এই বেসিক সেভিংস অ্যাকাউন্টটি উন্মোচিত হয়ে গেল। এখন আরবিআই স্পষ্ট করেছে যে কোনো গ্রাহক এই অ্যাকাউন্টটি খুলতে পারবেন। শূন্য ব্যালেন্স দিয়ে অ্যাকাউন্ট খোলা যেতে পারে। ন্যূনতম ব্যালেন্সের কোনো বাধ্যবাধকতা নেই বা কোনো লুকানো চার্জ নেই। রিজার্ভ ব্যাংকের এই সংস্কারের মূল লক্ষ্য হলো আরও বেশি সংখ্যক মানুষকে ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করা। এখন থেকে সাধারণ সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে আর কোনো স্পেশাল ক্যাটাগরি থাকবে না, অর্থাৎ অন্য কোনো ক্যাটাগরি থাকবে না। আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটিকে এই বেসিক সেভিংস অ্যাকাউন্টে পরিবর্তন করতে পারবেন। তো সংশোধিত বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্টের নিয়মগুলি কী কী? আপডেট করা নির্দেশিকা অনুসারে প্রতিটি ব্যাংককে একটি স্ট্যান্ডার্ড সঞ্চয় পণ্য হিসাবে কিন্তু এই বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্টটি অফার করতে হবে। আপনাকে শুধু এই নামটা মনে রাখতে হবে যে বিএসবিডি অ্যাকাউন্ট, এই কথাটি বলতে হবে ব্যাংকে গিয়ে। যেখানে কোনো ন্যূনতম ব্যালেন্সের প্রয়োজন নেই, বিনামূল্যে মৌলিক সুবিধার একটা সেট থাকবে। যে কোনো মাধ্যমে বিনামূল্যে নগদ জমা এবং সীমাহীন জমা আপনি সুবিধা পাবেন, অর্থাৎ যে কোনো জায়গাতে। শুধু তাই নয়, বিনামূল্যে এটিএম কার্ড পেয়ে যাবেন এবং কোনো বার্ষিক চার্জ ছাড়া। এরপরে টাকা তোলার ক্ষেত্রে যেমন নিয়ম থাকে সেই রকম নিয়ম থাকবে, তবে তার জন্য একটা ছাড় আছে, সেটাও বলছি। বছরে কমপক্ষে 25টি পাতার একটা চেক বই আপনাকে দেওয়া হবে। ইন্টারনেট এবং মোবাইল ব্যাংকিংয়ের সুবিধা পেয়ে যাবেন। বিনামূল্যে পাসবই এবং মাসিক অ্যাকাউন্টের স্টেটমেন্টও পেয়ে যাবেন। এবং এটিএম এবং ট্রান্সফার লেনদেন, অর্থাৎ আপনার যে এটিএম কার্ডটি আপনি পেয়েছেন যেটার জন্য কোনো চার্জ দিতে হবে না, এটিএম কার্ডে কোনো চার্জ লাগবে না, তার জন্য আপনাকে প্রতি মাসে 4টি বিনামূল্যে সুযোগ দেওয়া হবে। অর্থাৎ এটিএম কার্ড দিয়ে আপনি বা অন্য কোনো টাকা তোলা হোক বা এটিএম কার্ড দিয়ে ট্রান্সফার হোক বা যে কোনো কাজ, সেটা আপনি মাসিক 4টা বিনামূল্যে সুবিধা পাবেন। অর্থাৎ এখানে অনেকগুলো সুবিধা। ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে না, বিনামূল্যে এটিএম কার্ড পাবেন, কোনো চার্জও লাগবে না, এবং বিনামূল্যে বিনামূল্যে পাস বইও পেয়ে যাবেন। এটিএম ট্রান্সফারও করতে পারবেন এটিএম কার্ডের মাধ্যমে, সেটাও 4বার। ইউপিআই, এনএফটি, আরটিজিএস, আইএমপিএস, পিওএস, অর্থাৎ এই যে বিভিন্ন রকম যে সোয়াইপ করে যে আপনি টাকা লেনদেন করেন তারও সুবিধা আপনি এইখানে পেয়ে যাবেন। এছাড়া বলা হচ্ছে, আপনার যদি অন্য কোনো সেভিংস অ্যাকাউন্ট থাকে এবং আপনি সেটাকে সেভিংস অ্যাকাউন্ট, এই বেসিক সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান, তাহলে আপনাকে একটা আবেদন করতে হবে এবং 7 দিনের মধ্যে ব্যাংকে কিন্তু এই বিষয়টা বা এই কাজটা করে দিতে হবে। এবং একজন গ্রাহক শুধুমাত্র একটি বেসিক সেভিংস অ্যাকাউন্ট রাখতেই পারবেন। অর্থাৎ আপনি ভাবলেন যে আমি এই ব্যাংকে একটা বেসিক সেভিংস অ্যাকাউন্ট রাখবো, ওই ব্যাংকে একটা রাখবো, সেটা কিন্তু হবে না।
একজন গ্রাহকের একটি মাত্র এই অ্যাকাউন্টটি থাকবে। এছাড়াও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই বিষয়ে স্পষ্ট করেছে যে এই নিয়মে কোনোভাবে যেন নড়চড় হয়। সরকার আশা করেছে এই পদক্ষেপের দেশের অনেক মানুষ ব্যাংকিং পরিকল্পনার মধ্যে আসবে। বেসিক সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য কোনো প্রাথমিক কোনো তথ্যের প্রয়োজন হবে না। শুধু লিখিত অনুরোধের মানে আবেদনে আপনাকে 7 দিনের মধ্যে অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে। তবে একটা নির্দিষ্ট সময় পরে আপনাকে কিছু ডকুমেন্টস তো দিতে হবে, যদি আপনি কোনো ডকুমেন্টস না দিয়ে থাকেন। যদি কিছু ডকুমেন্টস তো অবশ্যই বলতে কি আধার, প্যান এগুলো মোটামুটি লাগবে। তো এগুলো হচ্ছে আপনাকে পরে হলেও দিতে হবে, কিন্তু প্রথমে কিন্তু না দিলেও চলবে। এটি কখন বাস্তবায়িত হবে? বলা হয়েছে ব্যাঙ্কগুলিকে 1 এপ্রিল 2026 তারিখকে আগে অথবা তার আগে যদি কোনো ব্যাংক করতে চায় তাহলে করতে পারবে। অর্থাৎ লাস্ট ডেট 1 এপ্রিল 2026, এই দিন থেকে কিন্তু বাধ্যতামূলক ব্যাঙ্কগুলিকে এই পরিষেবাটি দিতে হবে, এই বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্ট। আশা করি অবশ্যই দেশের মানুষের উপকারে লাগবে। বিশেষ করে এই মিনিমাম ব্যালেন্সের চক্কর, বিভিন্ন ব্যাংকে এখনও মিনিমাম ব্যালেন্স রেখেছে। যদিও কিছু ব্যাংক, স্টেট ব্যাংক সহ অন্যান্য ব্যাংক মিনিমাম ব্যালেন্স নিয়ম তুলে দিয়েছে, কিন্তু এখনও বিভিন্ন ব্যাংক কিন্তু মিনিমাম ব্যালেন্স রেখেছে। তো এটা অবশ্যই একটা ভালো সিদ্ধান্ত, ব্যাংকিং ব্যবস্থায় মানে আমূল পরিবর্তনও আনবে। কারণ এখানে ন্যূনতম ব্যালেন্স রাখতে হচ্ছে না, এটিএম কার্ডের জন্য কোনো পয়সা খরচ করতে হচ্ছে না, বার্ষিক চার্জও লাগছে না। আশা করব তথ্যটি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।